মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যে টপিকস হচ্ছে যে ফাইন্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স উইথ হেল্প অফ চার্জ ডিস্ট্রিবিউশন মেথড। তো আজকে যে মেথডটা পড়তে চলেছি, তো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করার ক্ষেত্রে আমরা সবথেকে বেস্ট মেথড পড়তে চলেছি, যে মেথডটা আমরা চারিদিকে অ্যাপ্লাই করতে পারি। তো যে এই মেথডটা আমরা তখনই অ্যাপ্লাই করব যখন আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করার যতগুলো মেথড পড়েছি, সিরিজ, প্যারালাল, তারপরে ইনফিনাইটের ক্ষেত্রে কিভাবে আমরা ডিল করব, হুইস্টন ব্রিজ, তো যতগুলো মেথড পড়েছি সবগুলো মেথড যখন ফেল করে যাবে তখনই আমরা চার্জ ডিস্ট্রিবিউশন মেথড আমরা অ্যাপ্লাই করব। কিন্তু এই চার্জ ডিস্ট্রিবিউশন মেথড যে কোনো জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি। সে সিরিজ প্যারালাল অবস্থায় থাকলেও তো কি হয়েছে, সেক্ষেত্রে আমরা চার্জ ডিস্ট্রিবিউশন মেথড অ্যাপ্লাই করতে পারি। কিন্তু এটি যেহেতু লেন্দি মেথড, সেহেতু যখন কোনো মেথড যখন ইউজ করবে না, ফেল করে যাবে, তখন কিন্তু আমরা এই মেথডটা ইউজ করব। যেমন করে এই মানে এটা দেখো, সাপোজ ধরো এই একটা সার্কিট রয়েছে, এই সরি আমি রেজিস্ট্যান্স টেনে ফেললাম, কেন না রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও সেম আসতে থাকে, শুধু জাস্ট একটু চেঞ্জ হয়। তো আমরা ক্যাপাসিট্যান্স নিয়ে যেহেতু পড়ছি, সেহেতু ক্যাপাসিট্যান্স নিয়ে আমরা ডিল করব। আচ্ছা দেখো, তো এরকম একটা সার্কিট দিয়েছে, তাহলে এর ক্যাপাসিট্যান্স ধরো 2 মাইক্রোফ্যারাড, এর ক্যাপাসিট্যান্স 2 মাইক্রোফ্যারাড, আচ্ছা এর ক্যাপাসিট্যান্স ধরো 1 মাইক্রোফ্যারাড। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত আসার আছে দেখো, তাহলে এরা দুজন সিরিজে আছে, তাহলে সিরিজে থাকলে এদের দ্বারা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে, 2 × 2/2 + 2, দ্যাট মিন্স 1 মাইক্রোফ্যারাড। আচ্ছা, তো জেনারেলি এটা সাথে এটা কেমন করে আছে, এই 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 তাহলে এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। তো এদের দ্বারা রেজাল্টেন্ট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত আছে, এখন এটা প্যারালালি আছে, তো প্যারালালি ক্ষেত্রে আমরা কি করি, দুটো ক্যাপাসিট্যান্স আমরা কি করে দিই, যোগ করে দিই, 1 + 1, দ্যাট মিন্স 2 মাইক্রোফ্যারাড। তো আমরা এই ক্ষেত্রে সিরিজ প্যারালাল ইউজ করে যদিও আমরা বার করলাম, তো এই মেথডটাকে, এই সার্কিটটাকে আমরা চার্জ ডিস্ট্রিবিউশন মেথড দিয়েও আমরা বার করতে পারি। দেখো এই ক্ষেত্রে যতটা শর্টকাট হয়েছে, কিন্তু চার্জ ডিস্ট্রিবিউশন মেথড যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তো অনেকটা লেন্দি হয়ে যাবে। তো চার্জ ডিস্ট্রিবিউশন আমরা তখনই অ্যাপ্লাই করব যখন সকল মেথড ফেল করবে। তো আগে আমরা এইটার ক্ষেত্রে চার্জ ডিস্ট্রিবিউশন মেথডকে আমরা অ্যাপ্লাই করব। তো আগে জেনে নেওয়া যাক যে চার্জ ডিস্ট্রিবিউশন মেথডের প্রসিডিউর কি, তার পদ্ধতি কি, কিভাবে আমরা অ্যাপ্লাই করব। তো প্রথমে আগে চার্জ ডিস্ট্রিবিউশন মেথডের প্রসিডিউর দেখো, প্রসিডিউর। তো প্রসিডিউর ফার্স্ট প্রসিডিউর আমরা কি দেখব, যে সার্কিটে যদি ব্যাটারি যদি না দেওয়া থাকে, ব্যাটারির কানেকশন যদি না দেওয়া থাকে, তাহলে তুমি আগে একটা ইমাজিনারি ব্যাটারি কানেক্ট করে নাও। তো ফার্স্ট একটা ইমাজিনারি ব্যাটারি কানেক্ট করে নাও। ফার্স্ট ইমাজিনারি ব্যাটারি আগে কানেক্ট করে নাও। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড পজিটিভ টার্মিনাল থেকে যে পরিমাণ চার্জ নির্গত হবে, নেগেটিভ টার্মিনালে সেই পরিমাণ চার্জ কি করব, আমরা অ্যাপ্লাই করব। তো ফার্স্টে তাহলে এটাই তো আমাদের সার্কিট ছিল। তো এটা আমাদের প্যারালাল সিরিজকে লাগিয়ে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কিন্তু বার করেছিলাম। তো আমরা এবারে এই সার্কিটেই আমরা বার করব কত, যে চার্জ ডিস্ট্রিবিউশন মেথড থেকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমরা বার করব। তো আমাদের সেই সার্কিটকে আমি এখানে তুলে নিলাম, যেটা আমরা চার্জ ডিস্ট্রিবিউশনকে ইউজ করতে চাইছি। আচ্ছা ঠিক আছে, এই তো আমরা একটা ইমাজিনারি ব্যাটারিটাকে আমি ডটেড দ্বারা করতে পারি, ডটেড। তো আগে এটাকে আলাদা কালার দিয়ে করা যাক নাকি। আচ্ছা, তো ডটেড দ্বারা আমি একটা ইমাজিনারি ব্যাটারি কানেক্ট করে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, তো এটা ছিল আমাদের কত, 2 মাইক্রোফ্যারাড, এটা ছিল আমাদের 2 মাইক্রোফ্যারাড, এটা ছিল আমাদের 1 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? তো এবারে সেকেন্ড স্টেপে আমি কি বলতে চাইছিলাম, যে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তো পজিটিভ টার্মিনাল থেকে যে পরিমাণ চার্জ আমি নির্গত করব, প্লাস কিউ চার্জ যদি নির্গত করি, নেগেটিভ টার্মিনাল থেকে সেম পরিমাণ চার্জ নির্গত করব। তাহলে দুটো থেকে সেম, কারণ এর পাশে প্লাস কিউ চার্জ যদি নির্গত হয়, তাহলে এর পাশে প্লাস কিউ চার্জ তো প্রবেশ করার আছে। তাহলে যেহেতু ইনিশিয়ালি আইসোলেটেড অবস্থায় ছিল, সেহেতু দুজনের চার্জ কি হবে, জিরো থাকবে। দুজনের চার্জ কি, দুটো প্লেটের চার্জ কি হবে, দুটো টার্মিনালের চার্জ কি হবে, জিরো থাকবে। তো হিসেব মতো আমরা এই পাশ থেকে যদি পজিটিভ চার্জ নির্গত করি, এর পাশে আমাদের নেগেটিভ চার্জ নির্গত করতে হবে। তো সেকেন্ড স্টেপ কি হবে না, পজিটিভ টার্মিনাল থেকে
প্লাস কিউ চার্জ নির্গত করলে নেগেটিভ টার্মিনাল থেকে মাইনাস কিউ চার্জ নির্গত করতে হবে। হয়েছে? ক্লিয়ার হচ্ছে? তো পজিটিভ টার্মিনাল থেকে প্লাস কিউ চার্জ নির্গত করেছি, নেগেটিভ টার্মিনাল থেকে মাইনাস কিউ চার্জ নির্গত করেছি। এবারে থার্ড স্টেপ আসতে কি আছে? থার্ড স্টেপ বলছে যে এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2, এটা হচ্ছে স্টেপ 3। থার্ড স্টেপ কি বলছে না, প্রত্যেকটা ক্যাপাসিটরের চার্জ ডিস্ট্রিবিউট করে দাও। প্রত্যেক ক্যাপাসিটরে চার্জ ডিস্ট্রিবিউট করে দাও। তাহলে প্রত্যেকটা ক্যাপাসিটরে চার্জ ডিস্ট্রিবিউট করে দেবো। তাহলে এই পাশ থেকে নির্গত হচ্ছে কত? প্লাস কিউ চার্জ। তাহলে এখানটায় পৌঁছেছে কত? প্লাস কিউ চার্জ। এখানটায় পৌঁছেছে কত? মাইনাস কিউ চার্জ। আচ্ছা, তো যে কোনো একটা সাইড থেকে ভাবাটা সব থেকে বেটার। তো যে কোনো একটা সাইড থেকে ভাবো। তাহলে এই প্লেটে কি পরিমাণ চার্জ জমবে? দেখো এই প্লেটে প্লাস কিউ, কারণ পজিটিভ, আচ্ছা প্লাস কিউ নয়, যেহেতু এখানে দুটো টার্মিনাল রয়েছে, তাহলে এই পাশে কত গেল? আমি ধরলাম Q1, এই পাশে কত গেল? না Q2 চার্জ। ক্লিয়ার? তো আমি ইনিশিয়ালি ধরলাম কি না Q1 গ্রেটার দেন Q2। ইনিশিয়ালি আমি ধর, আচ্ছা একদম যদি ইনিশিয়ালি আমরা যদি ধরতে চাই, তো ক্যাপাসিটরের মধ্যে চার্জ কত ছিল? 0। ক্যাপাসিটরের মধ্যে চার্জ কত ছিল? 0। কারণ ইনিশিয়ালি তারা আইসোলেটেড অবস্থায় ছিল। ইনিশিয়ালি তারা কি অবস্থায় ছিল? ইনিশিয়ালি তারা আইসোলেটেড অবস্থায় ছিল। তাহলে আইসোলেটেড অবস্থায় থাকা মানে কি না, তাদের নেট চার্জ কত দেখবো? নেট চার্জ ইকুয়াল টু 0। আইসোলেটেড অবস্থায় ছিল। তাহলে পজিটিভ প্লেটটার সাথে, যেহেতু পজিটিভ প্লেট এটার সাথে যুক্ত, তাহলে এর ইনসাইড টার্মিনালে কত হবে? প্লাস কিউ চার্জ। এর ইনসাইড টার্মিনালে মাইনাস Q1 চার্জ। যেহেতু Q1 চার্জ যেতে আছে, তাহলে এর সম্মুখ প্রান্তে কত হবে? প্লাস Q1। এর অপোজিট প্লেটের ভিতরে মাইনাস Q1। যেহেতু এটা সিরিজে রয়েছে, তাহলে এটা আবার আইসোলেটেড অবস্থায় রয়েছে। এই প্লেট আইসোলেটেড অবস্থায় ছিল ইনিশিয়ালি, তো ফাইনালি ওদের নেট চার্জ কত হবে? 0। ইনিশিয়ালি নেট চার্জ 0 ছিল, তো ফাইনালিও কি হবে? ফাইনালি নেট চার্জ কত হবে? নেট চার্জ ইকুয়াল টু 0 থাকবে। এটাই তো আমাদের বিষয়বস্তু। তো এই প্লেটের আউটসাইড যদি মাইনাস Q1 হয়, তাহলে এই প্লেটের ইনসাইডে কত হবে? না প্লাস Q1। আচ্ছা এই প্লেটে তাহলে ইনসাইডে কত হবে? মাইনাস Q1। ক্লিয়ার হয়েছে? তো এই প্লেট থেকে কি পরিমাণ চার্জ নির্গত হচ্ছে? না প্লাস Q1 চার্জ নির্গত হচ্ছে। দ্যাট মিন্স এই প্লেটে মাইনাস Q1 চার্জ প্রবেশ করছে। আর এই প্লেটে প্লাস Q1 চার্জ নির্গত হওয়া মানে এই প্লেটে অবশ্যই মাইনাস Q1 চার্জ নির্গত হচ্ছে। দেখো মাইনাস Q1 যদি যেতে থাকে, তাহলে এর সম্মুখ প্রান্তে এপাশে মাইনাস Q1, এপাশে প্লাস Q1। যে পাশ দিয়ে ভাবো, যে কোনো একটা সাইড দিয়ে ভাবো, সব থেকে ক্লিয়ার। একটা সাইড দিয়ে ভাবো, সব থেকে ক্লিয়ার হবে। আচ্ছা এই পাশ দিয়ে দেখতে পাচ্ছি কি, এই ক্যাপাসিটরের ক্ষেত্রে এই Q2 চার্জের সম্মুখ প্রান্তে ইনসাইডে কত হবে? মাইনাস Q2 না প্লাস Q2 চার্জ। ইনসাইডে কত হবে? প্লাস Q2 চার্জ। তাহলে এই প্লেটের ইনসাইডে কত হবে? মাইনাস Q2 চার্জ। দেখো এই প্লেটের এই দিকে কত আসবে? মাইনাস Q2 চার্জ। কারণ এর পাশে প্লাস Q থেকে এদিকে Q1, এদিকে যদি Q2 আসে, তার মানে এই প্লেট থেকে এদিকে কত আসবে? মাইনাস Q2। কারণ মাইনাস Q2 চার্জ যদি এদিকে যদি প্লাস Q2 চার্জ যদি যেতে থাকে, তাহলে ডেফিনেটলি এদিক থেকে মাইনাস Q2 চার্জ আসার আছে, যে কোনো একটা দিক দিয়ে ভাবো। আচ্ছা তো প্লাস Q2 চার্জ ফার্স্ট প্লেটে, সেকেন্ড প্লেটে মাইনাস Q2 চার্জ। তো আমাদের চার্জ ডিস্ট্রিবিউশন কমপ্লিট। নেক্সট আসছে কি? নেক্সট আসছে স্টেপ 4। স্টেপ 4 বলছে না অ্যাপ্লাই KVL ল। অ্যাপ্লাই KVL মানে কিরচফ ভোল্টেজ ল। তো কিরচফ ভোল্টেজ ল কি বলছে না, কিরচফ ভোল্টেজ বলছে অ্যারাউন্ড ক্লোজড লুপ summation of del v equal to 0। তাহলে একটা ক্লোজড লুপ নাও, যা তার মধ্যে যত পটেনশিয়াল ডিফারেন্স তুমি পাবে, তাদের যোগফল কত হবে? 0 হবে। তাদের যোগফল 0 হবে। তো কিরচফ ভোল্টেজ ল আরো কি বলছে? যদি কিরচফ ভোল্টেজ ল কি বলছে না, at first decide
ডিসাইড এ পাথ, প্রথমে আগে একটা পাথ তোমাকে নিতে হবে। ফার্স্ট আমাকে কি বলছে, তোমাকে একটা পাথ নিতে হবে, সেটা ক্লকওয়াইজ হতে পারে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, হয় ক্লকওয়াইজ নাও নালে অ্যান্টি ক্লকওয়াইজ নাও, যে কোনো একটা পাথ নাও। ক্লিয়ার? তো যদি ওই পাথ পজিটিভ টু নেগেটিভ হয়, পজিটিভ টু নেগেটিভ হয়, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে, পজিটিভ থেকে নেগেটিভ গেলে পোটেনশিয়াল ডিক্রিজ করবে। পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে, ডিক্রিজ। আর পজিটিভে হাই পোটেনশিয়াল, নেগেটিভে লো পোটেনশিয়াল, তাহলে পজিটিভ থেকে নেগেটিভ যাওয়া মানে কি গ্রাফ তো ডিক্রিজ করবে, তাহলে পজিটিভ থেকে নেগেটিভে গেলে কি হবে, পোটেনশিয়াল ডিক্রিজ করবে। এবং নেগেটিভ থেকে পজিটিভে যদি যাও, নেগেটিভ টু পজিটিভ যদি যাও, তাহলে কি হবে, পোটেনশিয়াল ইনক্রিজ করবে। ক্লিয়ার? কনসেপ্ট আমাদের ক্লিয়ার? তো কেভিএল ল কে আমাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যারাউন্ড ক্লোজড লুপ নিতে হবে, ওই ক্লোজড লুপে সামেশন অফ ডেল ভি কত হবে, 0। যত পোটেনশিয়াল পাবো সবার কত হবে, 0 হবে। প্রত্যেকটা যোগফল করে উঠলে আমরা কত পাবো, 0। তো ফার্স্টে আমাকে বলতে চাইছে যে একটা পাথ নাও। সেকেন্ড আমাকে বলতে চাইছে কি না, সেকেন্ড বলতে চাইছে যে পজিটিভ থেকে নেগেটিভ গেলে পোটেনশিয়াল ডিক্রিজ করবে, নেগেটিভ থেকে পজিটিভে গেলে পোটেনশিয়াল ইনক্রিজ করবে। তাহলে ডিক্রিজ করা মানে কি না, ডিক্রিজ করা মানে ডেল ভি হচ্ছে কি না, ডেল ভি হচ্ছে নেগেটিভ। ডিক্রিজ করা মানে ডেল ভি হচ্ছে নেগেটিভ। ইনক্রিজ করা মানে ডেল ভি হচ্ছে কি না পজিটিভ, ডেল ভি হচ্ছে কি না পজিটিভ। ক্লিয়ার? ইনক্রিজ করলে কি হবে, ডেল ভি পজিটিভ ভ্যালু দিবে, ডিক্রিজ করলে কি হবে, ডেল ভির ভ্যালু নেগেটিভে আসতে থাকবে। আচ্ছা, তো তাহলে আমাকে এই ক্ষেত্রে কি করতে হবে, একটা ক্লোজড লুপ নিতে হবে, যে ক্লোজড লুপে আমি কি করব, কেভিএল ল কে অ্যাপ্লাই করব। তো আমি নিয়ে নিলাম এই একটা ক্লোজড লুপ। তাহলে ক্লোজড লুপ নিতে গেলে আমরা কি করব, যে টার্মিনাল থেকে, ধরো এই টার্মিনাল, এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে ডি। তাহলে এ থেকে আমি স্টার্ট করেছি, কি করলাম, এ থেকে আমি স্টার্ট করলাম, বি তে গেলাম, তারপর সি থেকে আবার ডি তে এলাম। তাহলে স্টার্ট করেছি এখান থেকে, এটা হচ্ছে আমাদের স্টার্ট। তো স্টার্ট থেকে কোন দিকে গেছি, ক্লকওয়াইজ। কোন দিকে গেছি, ক্লকওয়াইজ। আর যে কোনো একটা পাথ না, যে কোনো একটা। তাহলে আমি কি করলাম, অ্যাপ্লাই। তাহলে একটা আমরা কনসিডার করলাম, একটা পাথ কনসিডার করলাম, কনসিডার এ পাথ। তাহলে একটা পাথ কনসিডার করলাম, সেই পাথটা হচ্ছে কি না ক্লকওয়াইজ পাথ। সেই পাথটা কেমন পাথ, ক্লকওয়াইজ পাথ। আচ্ছা, তো ইনিশিয়ালি আমরা চার্জকে ডিস্ট্রিবিউট করে নিয়েছি। তাহলে প্লাস কিউ পরিমাণ চার্জ কি পরিমাণে ডিস্ট্রিবিউট হয়েছে না, এই টার্মিনাল বরাবর কিউ1 চার্জ গেছে আর এই টার্মিনাল বরাবর কিউ2 চার্জ গেছে। তাহলে দুটো চার্জ মিলেই তো কিউ। তাহলে এই ইকুয়েশনটা একটা থাকলো, এক নম্বর ইকুয়েশন। তাহলে সেকেন্ড আমরা কেভিএল ল কে অ্যাপ্লাই করেছি, দিয়ে কি করেছি, একটা পাথ নিয়ে নিয়েছি। তো পাথ নেওয়ার পর এবারে পোটেনশিয়াল আমরা বার করব। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি বার করব, পোটেনশিয়াল। তাহলে যতগুলো পোটেনশিয়ালকে মানে ইনক্রিজিং বা ডিক্রিজিং করার মতো যতগুলো মানে কি বলবো ডিভাইস রয়েছে, যতগুলো, এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, তাহলে যতগুলো ডিভাইস রয়েছে সবার পোটেনশিয়াল আমাকে, পোটেনশিয়াল ডিফারেন্স আমাকে কি করতে হবে, বার করতে হবে। তাহলে এ থেকে আমি স্টার্ট করেছি, স্টার্ট করতে ফার্স্ট আমাকে বেরিয়েছে এই, তাহলে ফার্স্টে আমার এই ক্যাপাসিটেন্সটা বেরিয়েছে। তাহলে এই ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে পোটেনশিয়াল আমরা কি করে বার, পোটেনশিয়াল ডিফারেন্স কি করে বার করব না, পজিটিভ প্লেটের চার্জ ডিভাইডেড বাই ক্যাপাসিটেন্স। তাহলে এর ক্যাপাসিটেন্স কত না 2 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এবারে দেখো এর পাথ কোন দিক থেকে কোন দিকে, দেখো পজিটিভ থেকে নেগেটিভ। তাহলে পজিটিভ থেকে নেগেটিভে গেলে পোটেনশিয়াল কি হয়, ডিক্রিজ করে। দ্যাট মিন্স আমাকে নেগেটিভ নিতে হবে, নেগেটিভ। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, এবার সেকেন্ড আমরা কোন পথে গেলাম, ক্লকওয়াইজ পথে গেলাম। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছি, তার মানে এই ক্ষেত্রে আমার পোটেনশিয়াল কি করবে, ডিক্রিজ করবে। তার ডেফিনেটলি মাইনাস পাস আছে। এর ক্ষেত্রে চার্জ হচ্ছে কত, Q1 ডিভাইডেড বাই এর ক্যাপাসিটেন্স কত না 2, এরও ক্যাপাসিটেন্স কত না 2। আচ্ছা, আরেকজন কি আছে, কোন ব্যক্তি আছে, আরেকজন আছে এই ক্যাপাসিটেন্সটা। তাহলে এই ক্যাপাসিটেন্সের পজিটিভ প্লেটের চার্জ কত না Q2। এর পাথ কোন দিকে, পাথ হচ্ছে এইদিকে, পাথ কোন দিকে, এইদিকে। তার মানে নেগেটিভ থেকে পজিটিভ মানে ইনক্রিজ করার আছে, তার মানে প্লাস। তার মানে পজিটিভ প্লেটের চার্জ হচ্ছে কত Q2 ডিভাইডেড বাই তার ক্যাপাসিটেন্স হচ্ছে কত না 1, ইকুয়াল টু আমরা কত করব না সামেশন অফ ডেল ভি ইকুয়াল টু 0, সামেশন অফ ডেল ভি ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা পোটেনশিয়াল বার করে নিয়েছি, ইকুয়াল টু কি করে দেবো 0। ক্লিয়ার? তো এই ইকুয়েশনটাকে একটু সহজ করা যাক, এই ইকুয়েশনটাকে একটু সহজ করা যাক। তাহলে সহজ করতে কি আসছে, 2 Q1 প্লাস 2Q2 ইকুয়াল টু কত হলো 0। তার মানে 2 এর পাশে গেল, -2Q1 প্লাস 2Q2 মানে Q2 ইকুয়াল টু Q1, Q2 ইকুয়াল টু
Q1 ক্লিয়ার। আচ্ছা, তো এখানটায় কেভিএল ল আমরা অ্যাপ্লাই করলাম কেন? যেহেতু দুটো ডিফারেন্ট চার্জ হচ্ছে, যদি এটাও কিউ হতো এটাও কিউ হতো তাহলে আমার কেভিএল ল অ্যাপ্লাই করার দরকার নেই। কেন? দুটো আলাদা আলাদা চার্জ থাকলে তবেই কি আমরা কেভিএল ল কে অ্যাপ্লাই করব। যদি চার্জ ডিফারেন্ট আছে, স্টেপ পরে চার্জকে ডিফারেন্ট ধরলে চার্জকে ডিফারেন্ট ধরলে তবেই কেভিএল অ্যাপ্লাই করব। যদি সেম ধরি তাহলে কিন্তু করব না। সেম ধরলে কিন্তু আমরা করব না। চার্জ যখন ডিফারেন্ট করব তখনই কি আমরা কেভিএল ল কে অ্যাপ্লাই করব। না কেভিএল ল কে অ্যাপ্লাই করলে আমরা কি বার করতে পারি? না তাদের কি চার্জ ডিস্ট্রিবিউট হয়েছিল, কত পরিমাণে চার্জ ডিস্ট্রিবিউট হয়েছিল সেই চার্জটাকে আমাদেরকে বার করে দেবে। কিভাবে বার করছে দেখো কেভিএল ল থেকে আমি এই ইকুয়েশনটা পেলাম, এটা ধরো সেকেন্ড ইকুয়েশন, তাহলে ফার্স্ট ইকুয়েশন এটা পেয়েছিলাম, সেকেন্ড ইকুয়েশন এটা পেয়েছিলাম। তো Q1 আর Q2 আমি বার করতে পারবো। দেখো Q1 = কত হতে চলেছে, দেখো Q1 তাহলে Q2 এর জায়গায় যদি Q1 বসিয়ে দাও তাহলে 2Q1, তাহলে Q1 = Q/2, Q1 = Q/2 আর Q2 = কত না তাও Q/2। তাহলে আমি এদিকেও যাচ্ছি কত Q/2, এদিকেও যাচ্ছি Q/2। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে চার্জকে একটা সিঙ্গেল টার্মে যদি আনতে হয় তার জন্যই কেভিএল ল আমাদেরকে হেল্পফুল করবে। ক্লিয়ার? তো আমি কেভিএল ল কে অ্যাপ্লাই করে চার্জ আমি প্রত্যেকটা ব্রাঞ্চে কি পরিমাণ চার্জ যেতে আছে সেই চার্জগুলোকে আমি বার করে নিলাম। তাহলে Q1 আর Q2 বার করলাম। স্টেপ 5 কি বলতে চাইছে? স্টেপ 5 বলছে যে এবারে তুমি যে কোনো একটা পজিটিভ টার্মিনাল নাও, যে কোনো একটা পজিটিভ টার্মিনাল। তো আমি নিলাম এই পজিটিভ টার্মিনাল নিলাম। তো পজিটিভ ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে তুমি একটা কি বানাও, একটা পাথ কনসিডার করো, যে কোনো একটা পাথ। সেই পাথটা কত দূর নিয়ে আসবে? নেগেটিভ টার্মিনাল পর্যন্ত। তার মানে পজিটিভ থেকে গেছি নেগেটিভে এসেছি, তার মানে নেগেটিভ থেকে পজিটিভে কিন্তু আমি জয়েন করিনি, পজিটিভে পুনরায় ফিরিনি। তার মানে এটা ক্লোজড লুপ তো নয়। তার মানে পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত একটা পাথ খালি ড্র করেছি। পজিটিভ থেকে স্টার্ট করেছি আমরা, বেসিক্যালি কোন পাথটা নেব? না পজিটিভ টার্মিনাল। তাহলে পজিটিভ টার্মিনাল থেকে স্টার্ট করব, নেগেটিভ টার্মিনালে আমরা শেষ করব। তাহলে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল পর্যন্ত আমরা একটা পাথ কনসিডার করব। এর দ্বারা আমরা কি করব? একটা পোটেনশিয়াল নির্ণয় করব। তাহলে আমরা লিখি, কি করলাম না বেসিক্যালি আমরা কি করতে চলেছি? পজিটিভ টার্মিনাল থেকে পাথ কনসিডার করব এবং নেগেটিভ টার্মিনাল পর্যন্ত নেব। দিয়ে কি করব না পোটেনশিয়াল ডিফারেন্স আমরা বার করব। পোটেনশিয়াল ডিফারেন্স নির্ণয় করব। নির্ণয় করার পর এই পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা ইকুয়াল করে দেব কার সাথে? না নির্ণয় করার পর del V = পজিটিভ টার্মিনাল থেকে যে চার্জ আমি নির্গত করেছিলাম সেই চার্জের দ্বারা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স দ্বারা ডিভাইড করে দেব। সেই চার্জকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স দ্বারা ডিভাইড করে দেব। তো সামনে একটা প্লাস অথবা মাইনাস লাগাবো, এই কারণে যে পোটেনশিয়ালটা আমাদের নির্ণয় হবে সেই পোটেনশিয়ালটা যদি নেগেটিভে আসে তাহলে এই প্লাস বা মাইনাসের মধ্যে আমি নেগেটিভ নেব, যদি পজিটিভ আসে তাহলে আমি পজিটিভ নেব। চলো দেখা যাক। তো আমরা কি করলাম? পজিটিভ টার্মিনাল থেকে একটা পাথ নিয়েছি। তো ওই পাথকে আমি কি করেছি? নেগেটিভ টার্মিনাল পর্যন্ত নিয়েছি। সো আমরা 98% কেসে পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত যাব। আচ্ছা, পজিটিভ থেকে নেগেটিভ, তাহলে পাথ কোথা থেকে নিয়েছি? পজিটিভ থেকে নেগেটিভ। তার মানে পজিটিভ থেকে এই পথ বরাবর যাচ্ছি, এই করে এই পথে। আর এই পথও যেতে পারতাম, এইখান থেকে এইরকম করেও আমরা যেতে পারতাম। তো আমরা সবথেকে শর্টেস্ট পাথটা নিয়ে নিচ্ছি। তো সেকেন্ড পাথটা আমরা নেব, চিন্তা করার দরকার নেই। তো প্রথমে আমরা কোন পাথটা নিলাম? সাপোজ ধরো এটাকে আমি এম দিলাম, এন ও, এটা গেল, এটা হচ্ছে পি কিউ আর। তাহলে কনসিডার পাথ। কোন পাথ নিয়েছি? না এম থেকে স্টার্ট করেছি, এম এ কিন্তু আর ফিরবো না। পাথ এম এন ও, তারপরে এ ডি পি কিউ, আর এখানটায় হচ্ছে এস নাম দিলাম, আর এস। এম এ কিন্তু আর ফিরিনি, এস থেকে এম এ আর করিনি, এস পর্যন্ত এসছি। তাহলে এই পাথটা নিয়েছি।
তাহলে এই পাথ বরাবর কজন পোটেনশিয়ালকে ডিক্রিজ বা ইনক্রিজ করা ব্যক্তি আছে? দেখো মাত্র একজনই আছে, এই ব্যাপারটাই আছে খালি। তাহলে পোটেনশিয়াল ইকুয়াল টু আমরা কত লিখবো না, এর চার্জ কত না q/2, q2, আর এর ক্যাপাসিটেন্স কত না 1, এর ক্যাপাসিটেন্স কত না 1। এবারে দেখো এই পাথটা কোন দিক থেকে কোন দিকে না পজিটিভ থেকে নেগেটিভ, দ্যাট মিন্স এটা কত আসবে নেগেটিভ। তাহলে এবারে বলছে যদি ডেল ভি আমাদের বার করা শেষ, এই ডেল ভিটাকে আমরা কার সাথে ইকুয়াল করব না q/c এর সাথে। তাহলে এখানে তো q2 রয়েছে, তাহলে q2 টাকে q তে কনভার্ট করতে হবে। তাহলে q তে কনভার্ট করার জন্য q2 q/2, তাহলে q/2, ক্লিয়ার, q/2। তাহলে এই ডেল ভিটাকে আমরা ইকুয়াল করব কার সাথে q/c এর সাথে। তাহলে যেহেতু এটা নেগেটিভ এসেছে তাহলে আমরা নেগেটিভ অফ q/ce নিলাম, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু q/2। তো q মাইনাস, তো q q ক্যান্সেল, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু কত আসছে 2। দেখো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত এসেছে, এখানে এসেছে 2, এখানে এসেছে 3। আচ্ছা এই পাথটাকে ধরলেও সেম আসবে। তো কনসিডার অল্টারনেটিভ পাথ। অল্টারনেটিভ পাথ আমরা কোনটা নিয়েছি, MNO BCP QRS। এটা কিন্তু ক্লোজড পাথ নয়, বারবার বলছি এটা কিন্তু ক্লোজড পাথ নয়। তাহলে এই অল্টারনেটিভ এই পাথটাতে এ একটা পোটেনশিয়ালকে ডিক্রিজ বা ইনক্রিজ করার আছে, এ একটা ডিক্রিজ বা ইনক্রিজ করার আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা পাথ কোন দিকে নেব না, এইখান থেকে স্টার্ট করব এমনি করে এইভাবে এত দূর পর্যন্ত আসবো। তাহলে এই ক্ষেত্রে পাথ কোন দিকে, এই দিকে যাচ্ছে, পজিটিভ থেকে স্টার্ট করেছি, এই ক্ষেত্রে পাথ কোন দিকে, এই দিকে যাচ্ছে। তার মানে প্লাস থেকে মাইনাস, তার মানে ডেফিনেটলি কি আছে, পোটেনশিয়াল ডিক্রিজ করবে। তাহলে মাইনাস, তাহলে ডেল ভি বার করছি, ডেল ভি ইকুয়াল টু কত হবে -q1/2 হয়েছে q1। আচ্ছা এর ক্ষেত্রে কত আসছে -q1/2, এর ক্ষেত্রে -q1/2। তার মানে দুটো q1 যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কত পাবো, q1 এর ভ্যালু কত হচ্ছে না q/2, তাহলে q/(q/4) -(q/4) therefore আমরা কত পেতে চলেছি না q/2, কত পাবো -(q/2). তাহলে এই ডেল ভি কে আমরা ইকুয়াল করব কার সাথে না q/c এর সাথে। আমরা q এর টার্মসে নিয়ে নিয়েছি, কেন না ব্যাটারি থেকে আমরা পজিটিভ চার্জ q চার্জ বার করেছিলাম, তো q এর টার্মস নিয়ে নিয়েছি, এখানটা কি আছে নেগেটিভ, তো আমরা এখানেও আমরা কি লিখবো -(q/ce) ইকুয়াল টু q/2 মাইনাস, তো q ক্যান্সেল, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে দেখো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু 2। ক্লিয়ার করতে পেরেছি, বলতে পেরেছি? তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমরা এটা যতটা শর্টকাট ছিল যে সিরিজ প্যারালাল এখানটায় ভ্যালিড করছিল, কিন্তু এক্ষেত্রেও আমরা ওই মেথডটাকে ইউজ করে আমরা করতে পারি। দেখতে পাচ্ছ এটা কতটা লেন্দি প্রসেস, এটা অনেকটা লেন্দি প্রসেস। যে কারণের জন্য আমি একটাই বলতে চাইছি, যখন সিরিজ প্যারালাল যখন কোনোটাই অ্যাপ্লাই করা যাবে না তখনই আমরা চার্জ ডিস্ট্রিবিউশন মেথড ইউজ করব। যে চার্জ ডিস্ট্রিবিউশন মেথড সব জায়গায় ভ্যালিড, চার্জ ডিস্ট্রিবিউশন মেথড সব জায়গায় ভ্যালিড করবে। তো এরপর আমরা নেক্সট একটা নিউমেরিক্যাল নেব, সেটা আরেকটু লেভেল আমাদের গ্রো করবে, সেটা দেখো। তো কোশ্চেন নাম্বার 2, এটা ধরো কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2। আচ্ছা এটা রাফ করি। আচ্ছা চলো কোশ্চেন নাম্বার 2। তো মেথড প্রসিডিউরটা আমাদের এখানে থাক, এই প্রসিডিউরটাকে তো আমরা লাগাবো, অ্যাপ্লাই করব। তো কোশ্চেন নাম্বার আমরা 2 দেখতে চলেছি। ক্লিয়ার? আচ্ছা এবারে ধরো এই সার্কিটটা দিয়েছে, এই সার্কিটটা, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। ক্লিয়ার? আচ্ছা হয়েছে। আচ্ছা এবারে এই টার্মিনালটা দিয়েছে আর এই টার্মিনাল দিয়েছে, তো আমরা দেখে বুঝতে পারছি যে এটা একটা হুইস্টন ব্রিজের আকার নিয়েছে, কিন্তু হুইস্টন ব্রিজ কি বলছে, দ্যাটস বাই দ্যাটস, দিস বাই দিস কি হবে, ইকুয়াল হবে। তাহলে 2/4 মানে 1/2,
4/2 মানে 2/1, তাহলে এটার সাথে এই দুটোর সাথে রেশিও ইকুয়াল হচ্ছে কি? তাহলে এখানটা আমরা ডেফিনেটলি বলতে পারি এটা হুইস্টন ব্রিজকে অ্যাপ্লাই করছে না। তাহলে হুইস্টন ব্রিজকে যদি অ্যাপ্লাই করতো, হুইস্টন ব্রিজ যদি সাপোর্ট করতো, তাহলে এটা আর এটা সিরিজে থাকতো। দিয়ে আমরা কি করতাম, এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতাম, দিয়ে কি করতাম, প্যারালালি তাদেরকে আবার যোগ করে দিতাম, প্যারালাল কম্বিনেশনে আবার ফর্মুলায় ফেলে দিতাম, দিয়ে আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বেরিয়ে যেত। কিন্তু এখানে এই দুটো রেশিও কি হয়ে গেছে, ইকুয়াল নেই এখন। তাহলে এখন হুইস্টন ব্রিজ ভ্যালিড নেই। তাহলে ভ্যালিড না থাকার জন্য এখন আমাদেরকে কোনটা ইউজ করতে হবে, চার্জ ডিস্ট্রিবিউশন মেথড ইউজ করতে হবে। আর হুইস্টন ব্রিজ যখন নেই, তাহলে এখন কি করব, করতে তো হবে। তো চার্জ ডিস্ট্রিবিউশন মেথড আমাদের এখন হেল্প করবে। এ কিন্তু সব ক্ষেত্রে আগে প্রস্তুত পুরো একটা। তো আমাকে এট ফার্স্ট কি করতে হবে, একটা ইমাজিনারি ব্যাটারি এখানে দেওয়া নেই, তো আমি ব্যাটারি কানেক্ট করে নিলাম। আচ্ছা, তো ব্যাটারি কানেক্ট করার পর এবারে আমাদের কি রয়েছে, দ্য পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ টার্মিনাল থেকে আমরা কি করব, প্লাস কিউ চার্জ নির্গত করব, নেগেটিভ টার্মিনাল থেকে আমরা মাইনাস কিউ চার্জ নির্গত করব। আচ্ছা, পজিটিভ টার্মিনাল থেকে প্লাস কিউ চার্জ যদি আমি নির্গত করি, তাহলে এই ব্রাঞ্চে আসার পর পজিটিভ চার্জ সামনে দেখবে কি না, একটা দুটো টার্মিনাল রয়েছে, তো দুটো টার্মিনালে কি করবে, এদিকে Q1 চার্জ দেবে, এদিকে Q2 চার্জ দেবে। আচ্ছা, তো এবারে দেখো, তো এই Q1 চার্জ যে কোনো একটা সাইড থেকে ডিসাইড করবে, দুটো সাইড থেকে একদম না। তো এই Q1 চার্জ ইনিশিয়ালি কি অবস্থায় ছিল, আইসোলেটেড অবস্থায় ছিল, ফাইনালিও থাকবে। ফাইনালি সার্কিট ইনিশিয়ালি আইসোলেটেড ছিল, ফাইনালিও থাকবে। তো এই Q1 চার্জ এর ইনসাইডে কি দেবে, প্লাস Q1 চার্জ, এই প্লেটের ইনসাইডে কত দেবে, মাইনাস Q1। আচ্ছা, তো এই প্লেটে কত, মাইনাস Q1, ক্লিয়ার। আচ্ছা, এই প্লেট থেকে কত আসার আছে না, এই প্লেটে আসবে, এর পাশে যেহেতু প্লাস Q2 আছে, তাহলে এর ইনসাইডে প্লাস Q2, এর ইনসাইডে মাইনাস Q2, ক্লিয়ার। তাহলে এর এই 4 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটেন্সটা মধ্য দিক দিয়ে কি পরিমাণ চার্জ আসছে, Q2 পরিমাণ চার্জ আসছে। তাহলে এই 4 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটেন্সের মধ্যে Q2 পরিমাণই চার্জ যাওয়ার আছে, মাইনাস Q2 পরিমাণ চার্জ যাওয়ার আছে। এর পাশ থেকে কি পরিমাণ চার্জ আসছে, মাইনাস Q2, ক্লিয়ার করতে পেরেছি। আর সিমিলারিটি তো রাখতে হবে যে এই পাশের 4 মাইক্রোফ্যারাডের মধ্যে দিয়ে যদি Q2 পরিমাণ চার্জ যেতে পারে, তাহলে এই পাশের 4 মাইক্রোফ্যারাডের মধ্যে দিয়ে কি পরিমাণ চার্জ যাবে, মাইনাস Q2 পরিমাণ চার্জ যাবে এই পাশ দিয়ে, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এর পাশে 2 মাইক্রোফ্যারাডের মধ্যে দিয়ে যদি Q1 পরিমাণ চার্জ যেতে পারে, তাহলে এর পাশ দিয়ে কত আসবে না, মাইনাস Q1 পরিমাণ চার্জ যাবে, এর পাশ দিয়ে মাইনাস Q1 পরিমাণ চার্জ আসার আছে। আচ্ছা, তাহলে এর পাশ দিয়ে যদি মাইনাস Q2 পরিমাণ চার্জ আসে, তাহলে এই জায়গাটাই কত হয় না, এই জায়গাটায় মাইনাস 2 লিখলাম, মাইনাস Q2, যেহেতু এর ইনসাইডে প্লেটটা কত না, নেগেটিভ প্লেট রয়েছে, তাহলে অপর সাইডে কত হবে, প্লাস Q2। আচ্ছা, তো এই Q1 এর রেসপেক্টে, মাইনাস Q1 এর রেসপেক্টে এর সামনের প্লেটটা কত না, মাইনাস Q1 এর সাথে কানেক্ট আছে বলে এর পাশে কত হবে, মাইনাস Q1, এর সামনের প্লেটটাই কত হবে, প্লাস Q1, ক্লিয়ার করতে পেরেছি। আর যে প্লেটটার সামনে থাকবে সেই প্লেটটা তো সেম চার্জ হবে না, তাহলে পজিটিভের সাথে সামনের প্লেট পজিটিভ, অপরটা নেগেটিভ, এর নেগেটিভের সম্মুখ প্রান্তে নেগেটিভ, অপরটাতে পজিটিভ, ক্লিয়ার করা গেছে। আচ্ছা, এবারে দেখো, তাহলে এখান থেকে কি পরিমাণ চার্জ আসছে, Q2, এখান থেকে কি পরিমাণ চার্জ আসছে না, মাইনাস Q1। তো ইনিশিয়ালি তো সিস্টেমটা কি অবস্থায় ছিল, আইসোলেটেড অবস্থায় ছিল, দেখো প্রত্যেকটাতে সেম চার্জ হতে আছে। তাহলে আইসোলেটেড, ইনিশিয়ালি আমরা কি লিখি না, ইনিশিয়ালি আইসোলেটেড অবস্থায় ছিল। তো তাহলে ইনিশিয়ালি যদি আইসোলেটেড অবস্থায় থাকে, ফাইনালি আইসোলেটেড অবস্থায় থাকবে, তো আইসোলেটেড অবস্থায় থাকবে। এটাই তো সিস্টেম, ওই মানে সার্কিটের নিয়ম, যে ইনিশিয়ালি যে অবস্থায় থাকবে ফাইনালিও তো তাই অবস্থায় থাকবে। আচ্ছা, তো ইনিশিয়ালি সে তার পুরো চার্জ কি ছিল, 0 ছিল ধরেছি, তো ফাইনালিও কত থাকবে, 0 থাকবে। আচ্ছা, তো ইনিশিয়ালি দেখো তার চার্জ 0 ছিল, এখনো দেখো হিসেব মতো 0 হয়ে গেছে, এবারে এই ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কি করব না, এই ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে দেখো এই মাইনাস Q2 প্লেটের জন্য তার সামনের প্লেটে কি পরিমাণ চার্জ হবে, দেখো এই সিস্টেমটা লক্ষ্য করো, এই সিস্টেমটা, তাহলে এই সিস্টেমটার ক্ষেত্রে এর আউটসাইডে মাইনাস Q2, তাহলে এর ইনসাইডে কত হবে, ডেফিনেটলি প্লাস Q2। আচ্ছা, এই প্লেটের ইনসাইডে প্লাস Q1, তাহলে এর ইনসাইডে কত, এর আউটসাইডে কত হবে, আর এর যদি ইনসাইড হয় এর ক্ষেত্রে এর কি হবে, এর আউটসাইড হবে, তার মানে এই প্লেটের জন্য ইনসাইড, ক্লিয়ার। তাহলে এই ক্ষেত্রে যদি প্লাস Q1 হয়, তাহলে এই ক্ষেত্রে ডেফিনেটলি মাইনাস Q1,
ক্লিয়ার করা গেছে? আরে দুটো প্লেট আইসোলেটেড অবস্থায় ছিল, তো তাহলে দুটো চার্জ কি করে ক্যান্সেল হবে? দুটো চার্জ সেম হবে এবং অপোজিট হবে, তবেই তো আইসোলেটেড অবস্থায় আসবে। তো এই প্লেটের ক্ষেত্রেও তেমন করে, এটা ছিল -q1, তাহলে এর ক্ষেত্রে কত হবে? +q1। এখানে +q2 ছিল, এর ক্ষেত্রে কত হবে? না -q2। এর ক্ষেত্রে কত হবে? না -q2। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে দেখো দেখো এর ক্ষেত্রে +q1 -q2, এর ক্ষেত্রে +q2 -q1। দেখো টোটাল চার্জ একে অপরকে কি করছে? প্রশমিত করছে। তার মানে এ এখন কি থাকবে? আইসোলেটেড অবস্থায় আছে। নেট চার্জ সেই 0 আছে, কোনো চেঞ্জই নেই। খেয়াল করো যে দুটো প্লেট, এই প্লেটটা আর এই প্লেটটা, তাহলে এই প্লেটটার সাথে এই প্লেটটা যদিও দুটো কানেক্টেড আছে, আগে একটার সাথে একটা কম্পেয়ার করে নাও। তাহলে এর যদি -q1 হয়, এর তাহলে +q1, এর যদি +q2 হয়, এটা হবে -q2। ক্লিয়ার করতে পারছি? দেখা যাচ্ছে? আচ্ছা, তো এই প্লেটটা যদি +q2 হয়, এটা হবে -q2, এটা যদি -q2 হয়, এটা হবে +q2, এটা যদি +q1 হয়, এটা হবে -q1। ক্লিয়ার? তাহলে দুটো চার্জ এখানটায় কি থাকবে? জমে থাকবে। এর দুটো চার্জ এখানে কি থাকবে? জমে থাকবে। একে অপরকে দেখো অপোজ করেও দিয়েছে। আচ্ছা, তো আমি q1 চার্জটাকে ডিস্ট্রিবিউট করেছিলাম, সরি q চার্জটাকে ডিস্ট্রিবিউট করেছিলাম q1 + q2 তে। ক্লিয়ার? এই পরিমাণ চার্জটাকে তো আমি ডিস্ট্রিবিউট করেছিলাম। আচ্ছা, তো আমি ব্যাটারির টার্মিনাল যোগ করার পর চার্জ ডিস্ট্রিবিউশনও করে নিয়েছি। এবার আমার কি করার আছে? আমি তো ইনিশিয়ালি ভাবলাম যে q1 > q2। আচ্ছা, q1 > যদি q2 হয়, দেখো এই জায়গাটা একটা বিষয়বস্তু রয়েছে যে q1 যদি বড় হয়, q2 যদি ছোট হয়, তাহলে ডেফিনেটলি এই প্লেটটা পজিটিভ প্লেটকে সাইন দিচ্ছে না? এই প্লেটটা পজিটিভ প্লেটকে সাইন দিচ্ছে, আর এই প্লেটটা +q2 -q1, তার মানে q1 বড়, তাহলে q1 টার সামনে আবার নেগেটিভও রয়েছে, তাহলে এই প্লেটটা ডেফিনেটলি মাইনাস প্লেটকে সাইন দিচ্ছে। ক্লিয়ার করতে পেরেছি? এই প্লেটটা +q1 -q2 মানে পজিটিভ টার্মিনাল এমনিতে বড় আছে। আরে আমরা নিয়েছি হিসেব মতো করে, আমি নিয়ে নিয়েছি q1 > তো q1 > হবে কি লেস দেন হবে? সে পরে তো আলটিমেট আমাদের রেজাল্ট এর নিজেই ফাইন্ড আউট করে দেবে q1 বড় হবে না q2 বড় হবে। তো আমাদের মত অনুযায়ী আমরা যদি নিয়ে থাকি, তাহলে সেই মত অনুযায়ী আমি প্লাস মাইনাস পাচ্ছি। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা হচ্ছে পজিটিভ প্লেট, এটা হচ্ছে নেগেটিভ প্লেট। আচ্ছা, তো এবারে চার্জ ডিস্ট্রিবিউশন কমপ্লিট। তো চার্জ ডিস্ট্রিবিউশন কমপ্লিট করে দাও। এরপরে দেখো কেভিএল লকে অ্যাপ্লাই করব। তাহলে কেভিএল লকে অ্যাপ্লাই তখনই করব যখন চার্জ ডিফারেন্ট করবে তুমি। তো চার্জ আমি দুটো টার্মিনালে ডিফারেন্ট ধরেছি, তো কেভিএল লকে আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। তো অ্যাপ্লাই কেভিএল। ক্লিয়ার? তো কেভিএল লকে যদি অ্যাপ্লাই করতে হয়, তাহলে যে কোনো একটা লুপ ধরতে হবে, হয় এই লুপ ধরো, নালে এই লুপ ধরো, যে কোনো একটা লুপ। তাহলে আমি ধরলাম এইখান থেকে স্টার্ট করলাম, এই লুপটা ধরলাম। কেমন না? ক্লকওয়াইজও গেলাম। তাহলে ক্লকওয়াইজ গেলে এই ক্যাপাসিটরের মধ্যে এই বরাবর পাথ, এই ক্যাপাসিটরের মধ্যে এই বরাবর পাথ, এই ক্যাপাসিটরের মধ্যে এই বরাবর পাথ। ক্লিয়ার? ক্লোজড লুপ হতে হবে। তাহলে এই ক্যাপাসিটরের পটেনশিয়াল ডিফারেন্স কত হবে? কেভিএল ল কি বলছে? না সামেশন অফ del v = 0। যাই পটেনশিয়াল পাবো, সব পটেনশিয়াল গুলোকে আমি যদি যোগ করে দিই, তাহলে কত পাবো? 0 পাওয়ার আছে। তাহলে এই ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে পটেনশিয়াল কত? না এই ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে পটেনশিয়াল হচ্ছে চার্জ ডিভাইডেড বাই তার ক্যাপাসিটেন্স কত? না 2। তাহলে এখন প্রত্যেককে করে পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ হওয়া মানে ডিক্রিজ করবে, মানে আমাকে পটেনশিয়ালকে কি নিতে হবে? নেগেটিভ নিতে হবে। পটেনশিয়ালকে আমরা কি নেব? না নেগেটিভ q1/2। আচ্ছা, নেক্সট এটার ক্ষেত্রে দেখো, তাহলে এই ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি? পজিটিভ প্লেটের চার্জ, তাহলে পজিটিভ প্লেট হচ্ছে এটা, তাহলে পজিটিভ প্লেট হচ্ছে কোনটা? q1 -q2, q1 -q2, এটা হচ্ছে আমাদের পজিটিভ প্লেটের চার্জ ডিভাইডেড বাই ক্যাপাসিটেন্স হচ্ছে কত? 3। তাহলে এখন আমরা পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছি, তো পজিটিভ থেকে নেগেটিভে গেলে কি হয়? না পোটেনশিয়াল ডিক্রিজ করে, দ্যাট মিন্স নেগেটিভ। আচ্ছা, এবারে আরেকটা আছে, আমি এই লুপটা নিচ্ছি, তোমরা এই লুপটাও নিতে পারো, একসাথে দুটো নেব না। কেন? না অলরেডি একটা ইকুয়েশন তো হয়েই আছে, আর q1 q2 আছে, তাহলে q1 আর q2 কে যদি বার করতে হয়, মিনিমাম দুটো ইকুয়েশন হলেই হয়ে যাবে। তিনটা কেন করা দরকার আছে? তিনটা হলেও কোনো আপত্তি নেই, যে কোনো দুটো ইকুয়েশন আর এই লুপ থেকেও না করা যাবে। এবারে থার্ড ক্যাপাসিটেন্স হচ্ছে এটা, লুপটার মধ্যে থার্ড ক্যাপাসিটেন্স হচ্ছে এটা, এটা না হয়ে গেল, এটা না হয়ে গেল এটা। তাহলে এর ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ q2, এটা হচ্ছে নেগেটিভ q2, মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাওয়ার আছে, তার মানে এটা হচ্ছে পজিটিভ। তাহলে q2/4, q2/4। ক্লিয়ার? ইকুয়াল টু কত হবে? না 0। ইকুয়াল টু কত হওয়ার আছে? 0। আচ্ছা, therefore এর ক্ষেত্রে আমরা একটু সমাধান করে নেওয়া যাক, কারণ না কেভিএল পর্যন্ত আসার পর আমরা q1 q2 কে বার করা পর্যন্ত এগিয়ে যেতে পারি। তাহলে q1 q2 যেহেতু একটা ইকুয়েশন পেয়েছি, আরেকটা ইকুয়েশন আমরা বার করার চেষ্টা করব। তো 4 3 এ 12 করে দিলাম, তো -6q1 মাইনাস এটা হচ্ছে কত? 3 4 12 -4q1 মাইনাস মানে প্লাস 4q2। আচ্ছা, এখানে হচ্ছে 4 3 12 প্লাস 3q2 ইকুয়াল টু কত? 0।
আচ্ছা এই 12টাকে পাশে পাঠাতে পারি, 0 হয়ে গেল, তাহলে -6q1 -4q1, তারপরে কত হলো -10q1, এটা কত হচ্ছে 4 3 7 প্লাস 7q2 ইকুয়াল টু 0, তাহলে 7q2 ইকুয়াল টু 10q1, ক্লিয়ার? 7q2 ইজ ইকুয়াল টু 10q1, তাহলে q1 ইজ ইকুয়াল টু কত হবে না, q1 ইজ ইকুয়াল টু 7q2 বাই 10। আচ্ছা তো আমরা এখানটায় বসিয়ে দেব, তাহলে q ইজ ইকুয়াল টু q1 এর জায়গায় বসিয়ে দেব 7q2 বাই 10 প্লাস q2, দেওয়ার পর আমরা কত পাচ্ছি 7q2 প্লাস 10q2 বাই 10 হচ্ছে, তার মানে 17q2 বাই 10। আচ্ছা তো আমরা কি পেলাম, q2 বার করে ফেললাম, দেখো তাহলে q2 ইজ ইকুয়াল টু কত, এটা q ছিল, তাহলে q2 ইজ ইকুয়াল টু দেখো 10q বাই 17, তাহলে q2 যদি বেরিয়ে গিয়ে থাকে q2 এর ভ্যালু এখানে বসিয়ে দাও, তাহলে 7q2 বাই 10 ইনটু 10q বাই 17, তাহলে 10 10 ক্যান্সেল, 10 10 কি হলো, আরে q2 এর জায়গায় বসিয়ে দিয়েছি না, 7 বাই 10 ছিল, q2 এর জায়গায় 7 10q বাই 17 বসিয়ে, তাহলে 10 10 ক্যান্সেল, তাহলে 7q বাই 17, 7q বাই 17, ক্লিয়ার হচ্ছে? তাহলে q2 বার করে ফেলেছি, q1 বার করে ফেলেছি। এই জন্যই আমি বলছিলাম আরেকটা লুপ নেওয়ার দরকার নেই, দুটো ইকুয়েশনের দ্বারা দুটো চার্জের ভ্যালু আমরা বার করতে পারি। তো আমরা কি করলাম, যেহেতু q চার্জ নিয়েছিলাম, তো q চার্জের রেসপেক্টে আমরা দুটো চার্জ এদিকে কত পরিমাণ যেতে হবে, এদিকে কি কত পরিমাণ যাবে সেটাই আমরা বার করে নিলাম, যে এদিকে যাবে 7q বাই 17 আর এদিকে যাবে 10q বাই 17, দুটো চার্জ বেরিয়ে গেছে। ফিফথ স্টেপ কি আসছে না, পজিটিভ টার্মিনাল থেকে একটা পাথ নিতে হবে নেগেটিভ টার্মিনাল পর্যন্ত, কার না ব্যাটারি, তাহলে ব্যাটারির পজিটিভ টার্মিনাল হচ্ছে এটা, তো পজিটিভ টার্মিনাল থেকে আমরা কি করব, একটা পাথ নেব, কতদূর পর্যন্ত না নেগেটিভ টার্মিনাল পর্যন্ত। তো এই ক্ষেত্রে পাথ কোন দিকে, এইদিকে, এই ক্ষেত্রে পাথ কোন দিকে না এইদিকে, তো পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনাল পর্যন্ত আমাকে যেতে হবে। তাহলে কোন পাথটা নিয়েছি, এটা ধরো এম, এটা হচ্ছে এন, ও, পি, কিউ, এটা হচ্ছে আর, এস, টি, এটা ধরো ইউ, হয়েছে, এম পর্যন্ত আসবো না, তাহলে ডিসাইড করলাম পাথ, ডিসাইডেড পাথ কত, ডিসাইডেড পাথ হচ্ছে এম, এম, এন, ও, ও, ডি থেকে কিউ, কিউ থেকে আর, আর থেকে এস, এস থেকে টি, হচ্ছে এস থেকে টি না টি থেকে ইউ পর্যন্ত, ইউ পর্যন্ত, তাহলে এত এই পর্যন্ত পাথ আমরা নিলাম। তাহলে এই পাথটা নেওয়ার পর আমরা কি বার করব, তার ক্ষেত্রে পোটেনশিয়াল বার করব। তো ডেল ভিটাকে ক্যালকুলেট করি, তো ডেল ভি ক্যালকুলেট করার পর তার সাথে আমাকে ইকুয়াল করতে হবে প্লাস মাইনাস কিউই দিয়ে, প্লাসে এলে প্লাস করব, মাইনাসে এলে মাইনাস করব। তো ডেল ভি তে আমরা দেখতে পাচ্ছি এটা গিয়েছে কোন দিকে, পজিটিভ টু নেগেটিভ, মানে নেগেটিভই আসার আছে, তো q1 বাই 4। আচ্ছা এর ক্ষেত্রে দেখো পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তার মানে এটার ক্ষেত্রে আসবে, এটা কত ছিল q1 না, এটা q2 ছিল, এটা কত ছিল q2, এটা কত আছে q1, তাহলে q1 বাই 2, তাহলে q2 এর ভ্যালু বসাবো, তাহলে q2 এর ভ্যালু হচ্ছে 10q বাই 17, তাহলে 10q বাই 17, 17 মানে 7 4 17 4 68। আচ্ছা মাইনাস q1, q1 হচ্ছে কত 7q, 7q বাই 2 মানে 17 দুনে 34। আচ্ছা একে এলসিএম করে নেব, এলসিএম করে নিয়ে আমরা একে পুট করে দেব। যদি এলসিএম করি এটা হচ্ছে কত 68, 68 এটা হচ্ছে 10q, 10q এটা হচ্ছে 17 দুনে 7 দুনে 14q, দেয়ারফর আমরা কত পেতে চলেছি না, দেয়ারফর আমরা পেতে চলেছি কত 24, 24q বাই 68, 24q বাই 68, উপরন্তু একটা কি আসতে চাইছে না মাইনাস, এটা কত আসবে মাইনাস, কত আসতে চলেছে মাইনাস, আরে মাইনাস আছে সামনে দেখো, মাইনাস ছেড়ে গেছে, তো মাইনাস, তো ডেল ভি কে আমাকে ডেফিনেটলি কিছু নিতে হবে, মাইনাস নিতে হবে, মাইনাস কিউ বাই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি, তাহলে কিউ কিউ ক্যান্সেল, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইকুয়াল টু কত চলতে চলেছে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইকুয়াল টু 68 বাই 24, 68 বাই 24, আরে একে কাটাকাটি করলে ছোট হয়ে যাবে আর কিছুই না, তো 6 4 24 17, 17 4 68, তাহলে 17 বাই 6, 17 বাই 6 এত মাইক্রোফ্যারাড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তো যে কোনো জটিল প্রসেসকে আমরা সমাধান করতে পারি চার্জ ডিস্ট্রিবিউশন মেথডের দ্বারা। ক্লিয়ার? তো আরেকটা আমরা বেস্ট মেথড নেব, মানে বেস্ট অঙ্কনের মেথড, এই মেথডকে ইউজ করে বেস্ট একটা নিউমেরিক্যাল নেব, যেটা আমাদের বোর্ড লেভেলেও আছে এবং নিট লেভেলেও দিয়ে থাকে। সবথেকে বেস্ট যে কোনো বইতে এই মেথডটা দেওয়া আছে,
এবং এই নিউমেরিক্যালটাও দেওয়া আছে। তো দেখো চলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 3, রাফ করলাম, তোলা হয়ে গেছে, রাফ করলাম। তো কোশ্চেন নাম্বার 3, আচ্ছা কোশ্চেন নাম্বার 3 বেস্ট, আজকের লেকচারে সবথেকে বেস্ট নিউমেরিক্যাল এটা। দেখো সাপোজ ধরো একটা কিউব, ওই কিউবের প্রত্যেকটা সাইডে ক্যাপাসিটেন্স যুক্ত আছে, প্রত্যেকটা সাইডে ক্যাপাসিটেন্স যুক্ত আছে। তো প্রত্যেকটা সাইডে আমরা কি করব, ক্যাপাসিটেন্স লাগাবো, প্রত্যেকটা সাইডে ক্যাপাসিটেন্সটা লাগিয়ে দিই। হয়েছে? আচ্ছা, আর কোথায় বাকি আছে? এইখানে একটা বাকি আছে। তো এবারে আমরা এদের মধ্যিখান গুলোকে রাফ করে দিই। আচ্ছা, এবারে বলেছে কি না, এই একটা কিউবের এটা একটা ডায়াগোনাল, এটা একটা ডায়াগোনাল, তাহলে এই ডায়াগোনাল বরাবর একটা তার যুক্ত করা আছে, এই ডায়াগোনাল বরাবর আরেকটা তার যুক্ত করা আছে। এগুলো কাদের তার? না ব্যাটারি যুক্ত করা আছে। তো ব্যাটারি যদি এই তার বরাবর যদি যুক্ত করা থাকে, তাহলে এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে? প্রত্যেকটা ক্যাপাসিটেন্স এটাও সি 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 সি, ক্লিয়ার? তা প্রত্যেকের ক্যাপাসিটেন্স হচ্ছে কি সেম, সি 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 সি। তো আমাকে বার করতে বলেছে এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে। তাহলে এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে? তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে কি, ডেফিনেটলি চার্জ ডিস্ট্রিবিউশন মেথড। তাহলে এই ক্ষেত্রে আমরা চার্জ ডিস্ট্রিবিউশন মেথডকে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা খুব দ্রুতই আমরা এটাকে সলভ করতে পারবো। তাহলে চলো আমরা চার্জ ডিস্ট্রিবিউশন মেথডকে অ্যাপ্লাই করি। তো প্রথমে আমাকে বলেছে কি একটা ইমাজিনারি ব্যাটারি কানেক্ট করিয়ে নাও। তো আমি একটা ইমাজিনারি ব্যাটারি কি করলাম, কানেক্ট করালাম। ক্লিয়ার? তো একটা ইমাজিনারি ব্যাটারি যেখানে একটা লাগিয়ে দিলাম, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এবারে বলেছে পজিটিভ টার্মিনাল থেকে কিউ চার্জ নাও এবং নেগেটিভ টার্মিনাল থেকে মাইনাস কিউ চার্জ নাও। তো পজিটিভ টার্মিনাল থেকে আমি চার্জ দিলাম কত না, প্লাস কিউ পরিমাণ চার্জ। নেগেটিভ টার্মিনাল থেকে আমি কত দেব, মাইনাস কিউ পরিমাণ চার্জ। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমাকে বলেছে কি প্রত্যেকের চার্জ ডিস্ট্রিবিউশন করা। তাহলে প্রত্যেকের চার্জ ডিস্ট্রিবিউশন করার আগে আমি একটু কনসেপ্ট নিতে চাই। দেখো, যদি চার্জকে পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে আসতে হয়, তাহলে সে কমপক্ষে কটা ক্যাপাসিটেন্সকে ক্রস করবে। এই পাথ বরাবর যদি যাই, এই দেখো এই 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 নেগেটিভ টার্মিনাল, এই পাথ বরাবর যদি যাই, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তাহলে মিনিমাম সে তিনটা ইকুয়াল ক্যাপাসিটেন্সকে সে ক্রস করছে। তো ক্যাপাসিটেন্স গুলোর ভ্যালু তো সেম রয়েছে, তো ইকুয়াল ক্যাপাসিটেন্সকে তাকে ক্রস করতে হচ্ছে মিনিমাম। তাকে যদি ম্যাক্সিমাম যদি যেতে হয়, তাহলে সে এরকম করে যাবে, এরকম যাবে, আবার এদিকে যাবে, আবার এদিকে গেল, আবার এদিকে গেল, আবার এদিকে গেল, আবার এদিকে গেল, তাহলে এরকম করে সে বারবার ঘুরতে থাকবে। তাকে যদি নেগেটিভ টার্মিনালে পৌঁছানো যদি ইচ্ছা নাই থাকে, তাহলে বারবার সে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। কিন্তু পজিটিভ চার্জ ডেফিনেটলি নেগেটিভ চার্জে তো যাবে। তাকে মিনিমাম শর্টেস্ট পাথ যদি তাকে নিতে হয়, তাহলে কোন পাথ নেবে? হয় এই পাথ নেবে, নাহলে এই পাথ নেবে। তাহলে মিনিমাম তাকে তিনটা ক্যাপাসিটেন্সকে ক্রস করতে হবে। তিনটা ক্যাপাসিটেন্স, যেহেতু তিনটা ক্যাপাসিটেন্স যেহেতু সেম সেম রয়েছে, প্রত্যেকের ভ্যালু সেম সেম রয়েছে, তো আমি কি করব, এখানটায় যাতে কোনো ভগ্নাংশ যাতে না আসে, সেহেতু আমি কি করব, একটা মানে চার্জকে যে আমি নিব, এখান থেকে আমি কত চার্জ নেব না, বুদ্ধি প্রয়োগ করে এখান থেকে আমি 6q চার্জ নেব। তার মানে এখান থেকে আমি 6q প্লাস 6q চার্জ বার করেছি, এখান থেকে আমি মাইনাস 6q চার্জ বার করেছি, মাইনাস 6q চার্জ বার করেছি। কেন করলাম তোমরা বুঝতে পারবে। দেখো, তোমরাও আস্তে আস্তে করতে করতে শিখে যাবে। দেখো
দেখো এই টার্মিনালে যখন 6 কিউ পরিমাণ চার্জ আসবে তাহলে এই টার্মিনালের শর্টেস্ট পাথ হচ্ছে কত, তিনটা ক্যাপাসিট্যান্সকে ক্রস করবে। এই টার্মিনালটার ক্ষেত্রে দেখো এই পাথটার ক্ষেত্রে 1 2 3টা, এর ক্ষেত্রে 1 2 3টা বা 1 2 3টা, তো মিনিমাম 3টা ক্যাপাসিট্যান্সকে যদি তাকে পাস করতে হয় তাহলে প্রত্যেকের মধ্য দিক দিয়ে সেম পরিমাণ চার্জই তাকে পাঠাবে। তার মানে এর মধ্য দিক দিয়ে প্লাস 2 কিউ চার্জ দেবে, এর মধ্য দিক দিয়েও প্লাস 2 কিউ চার্জ দেবে, এর মধ্য দিক দিয়েও প্লাস 2 কিউ চার্জ দেবে। ক্লিয়ার করতে পেরেছি? তো এর মধ্য দিক দিয়ে যদি প্লাস 2 কিউ চার্জ দেয় তাহলে এখানটায় কত হবে প্লাস 2 কিউ, এখানটায় কত হবে মাইনাস 2 কিউ। এবারে এই প্লাস 2 কিউ চার্জ আসতে আছে, এবারে সামনে দেখলো কি দুটো টার্মিনাল, এই 2 কিউটা কি দেখলো না আমার সামনে দুটো টার্মিনাল, তো দুটো টার্মিনাল মানে এই কি হয়ে যাবে, এইখান থেকে কটা দেখতে পাচ্ছে না, এখান থেকে একটা দুটো, এইখান থেকে দেখতে পাচ্ছে একটা দুটো, তার মানে এই কি করবে দুটো পাথকে ইকুয়ালি চার্জ দিয়ে দেবে। তাহলে এদিকে কত দেবে প্লাস কিউ, এদিকেও কত দেবে প্লাস কিউ। তার মানে এই টার্মিনালে কত হওয়ার আছে দেখো না, এই টার্মিনালে হওয়ার আছে কত না প্লাস কিউ, আর এখানটায় কত হবে মাইনাস কিউ। ক্লিয়ার? সিমিলারলি এখান থেকেও তো চার্জ আসছে, তো এখান থেকে চার্জ আসার পর এখানটায় এই প্লেটে কত হবে প্লাস 2 কিউ, এই প্লেটে কত হবে না মাইনাস 2 কিউ। তাহলে এই 2 কিউ চার্জ এলো, প্লাস 2 কিউ চার্জ এ কি করবে এখানটায় এদিকে 1 2 1 2, তাহলে এই ক্ষেত্রে ইকুয়ালি দুটো ক্যাপাসিট্যান্স রয়েছে তাকে ক্রস করাতে হবে। তার মানে এদিকে প্লাস কিউ চার্জ দেব, এদিকেও প্লাস কিউ চার্জ দেব। এবারে এই চার্জটা আসতে আছে এদিকে কত প্লাস কিউ, এই প্লেটটাই কত না মাইনাস কিউ। তাহলে এই প্লাস কিউ চার্জটা তো আসতে আছে, প্লাস কিউ চার্জ, এই প্লাস কিউ চার্জ তো আসতে আছে। কেমন করে আসবে না এই ক্যাপাসিট্যান্সে প্লাস কিউ চার্জ দেবে, এই প্লেটে মাইনাস কিউ চার্জ দেবে, তো প্লাস কিউ চার্জ এখানেও ঢুকবে। আচ্ছা এদিক থেকেও লক্ষ্য করো এই 2 কিউ চার্জটা এখানটা প্লাস 2 কিউ দেবে, এখানটায় মাইনাস 2 কিউ দেবে এই প্লেটে। আচ্ছা এখানটায় কত হবে 2 কিউ চার্জ আসবে, এখান থেকে আবার দুটো টার্মিনাল ইকুয়াল 1 2 1 2, তাহলে এই টার্মিনালে প্লাস কিউ, এই টার্মিনালে প্লাস কিউ, তাহলে এই টার্মিনালের এই প্লেটে এই ক্যাপাসিট্যান্সের প্লেটে প্লাস কিউ, এই প্লেটে মাইনাস কিউ। তো এই মাইনাস এই প্লাস কিউ চার্জ তো এই তার বরাবর আসবে, এই প্লাস কিউ চার্জ এবং এই প্লাস কিউ চার্জ এই টার্মিনাল বরাবর যাবে, তাহলে দুটো চার্জ মিলিত হয়ে এখানটায় কত হবে প্লাস 2 কিউ চার্জ। তার মানে এর সামনে এখানটায় প্লাস 2 কিউ, এখানটায় মাইনাস 2 কিউ। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা তো এই টার্মিনাল থেকেও এখানটায় তেমন করে এখানটায় কি হবে প্লাস কিউ, এখানটায় কত হবে মাইনাস কিউ। আচ্ছা এই টার্মিনাল থেকে কত আসবে এটা প্লাস কিউ আসছে, তাহলে এখানটায় প্লাস কিউ, এটায় মাইনাস কিউ, এখান থেকে কত আসবে প্লাস কিউ চার্জ আসবে। তো এই টার্মিনালে যদি পৌঁছায় তাহলে কোন কোন চার্জ দুটো পৌঁছাচ্ছে দেখো, এই টার্মিনালটাও পৌঁছাচ্ছে এখানটায়, এই টার্মিনালটাও এখান থেকে পৌঁছাচ্ছে, তাহলে দুটো চার্জ এখানটায় মিলিত হয়ে প্লাস 2 কিউ চার্জ হবে। তার মানে এই জায়গাটায় প্লাস 2 কিউ চার্জ দেবে, এখানটায় মাইনাস 2 কিউ চার্জ দেবে। ক্লিয়ার করতে পেরেছি? এই চার্জটাও তেমন করে দেখো, এই চার্জটাও কি হতে আছে না এই চার্জটা প্লাস কিউ পরিমাণ চার্জ আসছে, এখানেও প্লাস কিউ পরিমাণ চার্জ, তাহলে এই জায়গাটায় কত হবে না প্লাস 2 কিউ পরিমাণ চার্জ। তাহলে এই প্লেটে মাইনাস 2 কিউ, এই প্লেটে এই প্লেটে প্লাস 2 কিউ, এই প্লেটে মাইনাস 2 কিউ পরিমাণ চার্জ। তাহলে এই প্লেটে কি পরিমাণ চার্জ যাবে না 2 কিউ পরিমাণ চার্জ যাবে, 2 কিউ পরিমাণ চার্জ যাবে, 2 কিউ পরিমাণ চার্জ যাবে। তার মানে উল্টো রূপে আমি ভাবতে পারি এই প্লেট থেকে মাইনাস 2 কিউ মাইনাস 2 কিউ মাইনাস 2 কিউ পরিমাণ চার্জ যাচ্ছে। তাহলে এই টার্মিনাল থেকে মাইনাস 2 কিউ পরিমাণ যদি চার্জ যায় তাহলে সম্মুখ প্লেটে মাইনাস 2 কিউ, অপোজিট প্লেটে প্লাস 2 কিউ। যে কোনো একটা সাইডে দেখো সিমিলার হয়ে গেছে, যে কোনো একটা সাইডে দেখো, চারিদিক থেকে দেখা দরকার। তো আমি প্রত্যেকটা ক্যাপাসিটরে চার্জ আমি কি করতে পারলাম ডিস্ট্রিবিউট করে নিতে পারলাম, প্রত্যেকটা ক্যাপাসিটরে চার্জ আমি ডিস্ট্রিবিউট করে নিয়েছি। তো চার্জ যদি আমি ডিস্ট্রিবিউট করে নিতে পারি তাহলে চার্জ ডিস্ট্রিবিউশনের জন্যই তো আমাকে কেভিএল লকে আমাকে ইউজ করতে হয়েছিল। তো এখন প্রত্যেকটা ক্যাপাসিটরে কিউ 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 করে চার্জ আছে, কোনটাতে 2 কিউ, কিন্তু Q1 Q2 রূপে তো নেই, তাহলে কেভিএল লকে আমার অ্যাপ্লাই করার দরকার নেই। তুরন্ত আমরা অ্যাপ্লাই করে দেব কি না ব্যাটারির টার্মিনাল থেকে, তাহলে যে কোনো একটা পাথ নিলাম, এই টার্মিনাল থেকে যে কোনো একটা পাথ নিলাম, আমরা ধরো এই পাথটা নিলাম, এই পাথটা নিলাম, যে কোনো একটা পাথ নিতে পারি। তো টার্মিনাল থেকে যে কোনো একটা পাথ নিলাম, কোন পাথ ধরো এটা এম এ, এটা ধরো বি না বি হয়ে গেছে এ, এটা ধরো সি ডি ই এফ, বাস হয়েছে, আর এটা ধরো এন হয়েছে। তাহলে আমরা কি নিলাম পাথ কত নিলাম, পাথ এম এ সি ডি ই এফ বি এন, এই পাথ নিয়ে নিলাম। তাহলে এই পাথ বরাবর পোটেনশিয়াল কত দেখো ডেল ভি ইজিক্যাল টু কত হতে চলেছে, তাহলে এই পাথ বরাবর এর ক্যাপাসিট্যান্সের এই ক্যাপাসিট্যান্সটা পোটেনশিয়াল কত হবে
না ক্যাপাসিটর পোটেনশিয়াল পজিটিভ প্লেটের চার্জ ডিভাইডেড বাই তার ক্যাপাসিটেন্স। তাহলে এই ক্ষেত্রে পাথ কোন দিক থেকে কোন দিকে, উপর থেকে নিচের দিকে আছে। আরে পাথটা আমরা কি বরাবর নিয়েছি, এরকম করে নিয়েছি তো, পজিটিভ টার্মিনাল থেকে এরকম করে তো নিয়েছি এই বরাবর। আরে দেখো বোঝার চেষ্টা করো, আমি আর পাথটাকে ড্র করছি না, তো ওই পাথেই আমি বোঝাতে চাইছি। তাহলে আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যেতে আছি। তাহলে পাথ হচ্ছে আমাদের কি ক্লকওয়াইজ পাথ রয়েছে, ক্লকওয়াইজ পাথ, ক্লকওয়াইজ। তাহলে এই পাথ বরাবর যদি যাই তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছি, তার মানে ডেফিনেটলি পোটেনশিয়াল কি করবে, ডিক্রিজ করবে। পজিটিভ থেকে নেগেটিভ পোটেনশিয়াল ডিক্রিজ করছে, মানে হচ্ছে পোটেনশিয়াল নেগেটিভ। এবারে এই ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে লক্ষ্য করো, তাহলে এই ক্যাপাসিট্যান্স পজিটিভ প্লেটের চার্জ হচ্ছে কত, কিউ চার্জ। তাহলে কিউ বাই এর ক্যাপাসিটেন্স কত, সি। তাহলে এর পাথ কোন দিক থেকে কোন দিকে, এই দিক বরাবর যাচ্ছি তো, ক্লকওয়াইজ তো যাচ্ছি, তার মানে পজিটিভ থেকে নেগেটিভ, তাহলে মাইনাস, পোটেনশিয়াল ডিক্রিজ করছে তো মাইনাস। এবারে এই প্লেট এই ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে দেখো পজিটিভ টু নেগেটিভের দিকে যাচ্ছে, তাহলে এর ক্ষেত্রেও পোটেনশিয়াল কি আসতে চলেছে, মাইনাস পজিটিভ প্লেটের চার্জ ডিভাইডেড বাই তার ক্যাপাসিটেন্স। তাহলে টোটাল পোটেনশিয়াল আমরা কত পেলাম, সি বাই মাইনাস টু কিউ, সি বাই মাইনাস টু কিউ মাইনাস কিউ মাইনাস টু কিউ, ক্লিয়ার। তার মানে কত আসছে, মাইনাস ফাইভ কিউ বাই সি। তাহলে যে পোটেনশিয়ালটা আমরা পেয়েছি সেই পোটেনশিয়ালকে আমরা ইকুয়াল করে দেবো কার সাথে, কিউ বাই সি এর সাথে। তাহলে কিউটা হচ্ছে সেই চার্জ যে ব্যাটারি থেকে যে চার্জটা আমি নির্গত করেছি। তাহলে ব্যাটারি থেকে আমি কি পরিমাণ চার্জ নির্গত করেছি, প্লাস 6 কিউ পরিমাণ চার্জ নির্গত করেছি। তাহলে ডেফিনেটলি আমরা কি লিখবো না, যেহেতু এখানে নেগেটিভ এসেছে তাহলে নেগেটিভ মাইনাস 6 কিউ বাই সিই। যেহেতু এখানে নেগেটিভ এসেছে সেহেতু নেগেটিভ নিয়েছি, ব্যাটারি থেকে কি পরিমাণ চার্জ নির্গত করেছি না 6 কিউ, তাহলে কিউ এর জায়গায় আমি কি ইউজ করলাম 6 কিউ। তাহলে 6 কিউ minus 6q by CE is equal to minus 5q by C, minus 5q by C। আচ্ছা, তো এবারে q q ক্যান্সেল, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইকুয়াল টু 6C by 5, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইকুয়াল টু 6C by 5। তো আজকের লেকচার এতটুকুই পর্যন্ত, তোমরা বুঝতে আপাতত পেরেছো। তো যদি বুঝতে না পারো রিপিট করে প্রসিডিওরকে আগে লক্ষ্য করো, তারপরে নিউমেরিক্যাল নিজেকে করার চেষ্টা করো, তারপরে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা ট্রাই করার পর এখান থেকে হেল্প নাও, তারপরে আবার নিজে করার চেষ্টা করো। তো এইভাবে অঙ্কগুলোকে করার চেষ্টা করো। তো আই হোপ তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। এগেন আমি আরো বেস্ট মেথড নিয়ে আসতে চলেছি। তো আজকের মতো এইটুকুই, বেস্ট অফ লাক, গুড নাইট।